নমস্কার বন্ধুরা, বুলুস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আপনাদের বানিয়ে দেখাবো বিউলির ডাল। বন্ধুরা, আমি এখানে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। 150 গ্রাম বিউলির ডাল, 50 গ্রাম কুচনো আদা, 3 চামচ গোটা মৌরি, 3টে তেজপাতা, 3টে গোটা শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, এছাড়া লবণ, চিনি সব স্বাদ মতো, আর সর্ষের তেলে রান্নাটা হবে। প্রথমে আমি গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে দেবো আর 150 গ্রাম মতো বিউলির ডাল শুকনো খোলায় নেড়ে নেব। আপনারা গ্যাসটাকে লো বা মিডিয়াম করে হালকা করে ভেজে নেবেন। যতক্ষণ গ্যাসে ডালটা ভাজা হচ্ছে, এই 50 গ্রাম আদা আর 3 চামচ মৌরি একসঙ্গে আমি পেস্ট বানিয়ে নেব। ডালগুলো শুকনো খোলায় নাড়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটা পাত্রে নিয়ে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে 4 থেকে 5টা সিটি দেবো। ভালো করে জল দিয়ে ধুয়ে প্রেসার কুকারে 4 থেকে 5টা সিটি দেবো। বন্ধুরা, আমি একটা প্রেসার কুকারে আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হওয়ার মতো। হালকা গরম হলে আমি বিউলির ডালগুলো দিয়ে দেবো। দিয়ে 4 থেকে 5টা সিটি দেবো। বন্ধুরা, বিউলির ডাল ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি 50 গ্রাম আদা বাটা আর 3 চামচ মৌরি বাটা দিয়ে দেবো। দিয়ে একটা হাতার সাহায্যে ভালো করে চেপে চেপে দেবো, যাতে আরও ভালো করে সিদ্ধ হয়ে যায় আর সব কিছুর সাথে মিশে যায়। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর স্বাদ মতো চিনি দেবো। আমি এখানে 3 চামচ চিনি দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার 1 মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো, যাতে গন্ধটা বেরিয়ে না যায়। বন্ধুরা, আমি এই পর্যায়ে একটা বাটি করে উষ্ণ গরম জল আন্দাজ মতো করে নেব। 150 গ্রাম ডালের সঙ্গে আমি এখানে একটা মাঝারি সাইজের বাটির মধ্যে জল গরম করে নেব। আপনারা আপনাদের আন্দাজ মতো করবেন। এবার গ্যাসের বার্নারটা জ্বালিয়ে দেবো। দিয়ে এর মধ্যে 3টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা ফোড়নে দেবো। এবার সিদ্ধ করা বিউলি ডালটার মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা আগে আমি মিস করে গেছি। এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দেবো সম্বাদ দেওয়ার জন্য। বন্ধুরা, পাত্রের জল গরম হয়ে গেছে হালকা। আমি এটা বিউলির ডালের মধ্যে ঢেলে দেবো। আমি পুরোটা দিলাম না, পরে লাগলে আর একটু দেবো। এবার কড়াইয়ের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা গরম হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো মৌরি ফোড়ন দেব। 1.5 চামচ দিলাম। মশলাটা গরম হলে ডালটা ঢেলে দেবো। ফোড়নগুলো গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আস্তে আস্তে ডালটা ঢেলে দেবো।
দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। বাকি গরম জলটা আমি আরেকটু দিয়ে দেবো, কারণ বেশি ফুটে গেলে ডালটা ঘন ঘন হয়ে যায়। বন্ধুরা, ডাল ফুটে উঠেছে, তৈরি হয়ে গেছে বিউলির ডাল। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে রাখবো। যদি পছন্দ হয় রান্নাটা করবেন, আর একটি লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটাকে আমি একটা হাঁড়ির মধ্যে ঢালবো। বাই বন্ধুরা।